সবকিছু হয়েছে অপর্ণার জন্য? সরি, মানে অপর্ণার জন্য সবকিছু? কিঙ্করের কাছে সব খবর থাকে, শুধু ওর ব্যাপারে কোনো খবর থাকে না, তাই না? কেন আমি সেটা বুঝে উঠতে পারছি না। ওকে ম্যাম, এত কম সময় এই অসাধ্য সাধন করলেন কি করে? কি প্ল্যান ছিল এর পেছনে? টার্গেট ছিল নিজেকে প্রমাণ করার। কিন্তু সরি, আমি এটাও জানতে চাই যে এই অসম্ভব কাজটা কি করে সম্ভব করলে তুমি? টাফ ছিল স্যার, কিন্তু ইম্পসিবল নয়। আমি সেটা দেখাচ্ছি। এফএম দা, বাইরের বিভিন্ন দেশে আমাদের কোম্পানির শাড়ি আমি এক্সপোর্ট করিয়েছি। যারা যারা ইন্টারেস্টেড ছিলেন তাদের সাথে আমি নিজে পার্সোনালি কথা বলেছি। কথা বলে তাদেরকে আমি রাজনন্দিনী শাড়ি স্যাম্পলও পাঠিয়েছি ট্রায়াল করবার জন্য। প্রতিটা কন্টিনেন্টের দেশগুলোতে আমি আমাদের শাড়ি পাঠানোর চেষ্টা করেছি। এই ছবিগুলো ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমাদের শাড়ির যে আপিল সেটা শুধু দেশের মধ্যেই আটকে নেই, বিদেশের মানুষজনও কিন্তু আমাদের শাড়িকে একদম নিজের করে নিয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন ছবিগুলো ভালো করে যে সবাই যেরকম ভাবে শাড়ি পরেছে এক একজনের থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট। শাড়ি পরার ধরনের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, কিন্তু মোদ্দা কথা হলো আমাদের শাড়ি, রাজনন্দিনী শাড়িকে নিজের শাড়ি তারা বানিয়ে ফেলেছে। রাশিয়া, নাইরোবি, চায়না, ব্রাজিল, নরওয়ে বিভিন্ন দেশে আমি পাঠিয়েছি আমাদের শাড়ি। বাবা, জানলায় কাক, আমি তো অবাক। কিছু বললেন কিঙ্কর স্যার? মানে এত কম সময়ের মধ্যে কি করে এটা সম্ভব হলো? মানে কি করে করলে এটা? ইচ্ছে থাকলে উপায় হয় স্যার, আর এখন তো দুনিয়া হাতের মুঠোয়। আমি কিরকম ভাবে কি করেছি তা তো আমি দেখানোর চেষ্টা করছি। মেইল পাঠিয়েছি, ভিডিও কনফারেন্সে কথা বলেছি সবার সাথে। ইন্টারেস্টেড যারা যারা হয়েছেন তাদেরকে শাড়ি ট্রায়াল করার জন্য স্যাম্পল পাঠিয়েছি। ঠিক এইভাবেই আমি পুরো প্ল্যানটা করেছিলাম, আর এটাই আমার ভালো লাগা।